কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ৪ নং শ্রীপুর ইউনিয়নের পদুয়া বাজার এলাকায় দফায় দফায় দুই পক্ষের হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন থেকে জায়গা সম্পত্তি নিয়ে লিপি আক্তার, রাশেদ আক্তার ও সালামত গংদের সঙ্গে একই গ্রামের বাবুল ও শামসুল হক গংদের সঙ্গে জায়গা সম্পত্তি নিয়ে দফায় দফায় সালিশ দরবার হলেও কিন্তু উভয় পক্ষ উত্তেজনার কারণে কোনো সিদ্ধান্ত হয়নি সালিশ দরবারে। সঠিক রায়ের আশায় লিপি আক্তাররা 10 শতক ক্রয় করা সম্পত্তি দাবি করে বাবুল গংদের আসামি করে কোর্টে একটি অভিযোগ দায়ের করে। সালামত গংরা সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে বলেন, পদুয়া বাজার সিএনজি স্টেশন সংলগ্ন দলিল ও বিএস খতিয়ানে আমাদের ক্রয় করা 10 শতক সম্পত্তিতে একটি সিএনজি স্টেশন করে ভাড়া দিয়ে থাকি। কয়েক বছর যাওয়ার পর বাবুল জোরপূর্বকভাবে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ঘর নির্মাণ করে। ঘর নির্মাণে সালামত গংরা বাধা প্রদান করিলে বাবুল দলবল নিয়ে এসে সালামত গংদের উপর আক্রমণ চালায়। এমন অবস্থায় লিপি আক্তার ও রাশেদ আক্তার বাদী হয়ে নারী নির্যাতন ও চাঁদাবাজির একটি মামলা করে বাবুলের বিরুদ্ধে। এই মামলায় 211 বিএস খতিয়ানে বাবুল গংদের কোনো সম্পত্তি নেই এবং ওই সম্পত্তির জায়গায় বাবুল গংদের নিষেধাজ্ঞা দিয়ে থাকে আদালত। এই অভিযোগকে কেন্দ্র করে গত 15ই জানুয়ারি বাবুল বিভিন্ন সন্ত্রাসী এনে আমাদের ক্রয় করা সম্পত্তিতে ঘর নির্মাণ করে বাবুল গংরা। এমন অবস্থায় ঘর নির্মাণ করলে বাধা প্রদান করে, পুনরায় হামলা চালায় বাবুল গংরা। গত 26শে ফেব্রুয়ারি রোজ বুধবার দুপুর 2টায় আমাদের ক্রয় করা 10 শতক জমিতে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এতে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়ে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা বাবুল গংরা আমাদের বিরুদ্ধে মিথ্যা একটি মামলা দায়ের করেছে বলে জানতে পারি। তাই প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করব। দলিলের ও বিএস খতিয়ান অন্তর্ভুক্তে 10 শতক জমি সকল কাগজপত্র দেখে অত্র জমির মালিকানা অনুযায়ী হস্তান্তর করার জোরদার দাবি জানায় সালামত গংরা। আমাদের এখানে নারীদেরকে অত্যাচার করে আমাদের চাচাতো ভাইরা যারা প্রবাসী তাদের ওয়াইফরা যখন বাধা দিয়েছে, গ্রামের মুরব্বীরা যখন বাধা দিয়েছে, তাদেরকে জোরপূর্বক নির্যাতন করে, জুলুম করে, মারধর করে সেখানে ঘর উঠায়। সেই নারী নির্যাতন মামলা তার বিরুদ্ধে আমরা করেছি সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে 54-25-এ আমরা নারী নির্যাতন মামলা করেছি। তাই সে যখন জোরপূর্বক এই জমিতে ঘর উঠায়, আমরা আজকে প্রবাসীরা দেশে এসে তাদের কোর্টে যেহেতু চিরস্থায়ী নিষেধাজ্ঞা আছে এই জমিতে তার বিরুদ্ধে, সেই মোতাবেক আজকে প্রবাসীরা দেশে এসে সকলে ঐক্যবদ্ধ হয়ে সেই ভূমি থেকে আমরা আমাদের ঘরকে উচ্ছেদের জন্য ভাঙচুর করি।